নমস্কার বন্ধুরা। যে সমস্ত পরীক্ষার্থীরা গ্রুপ ডি এক্সাম দিয়েছিলে তাদের মধ্যে দুটি কোশ্চেন কনফিউশন আছে যে এই দুটি কোশ্চেন কি অ্যান্সার হবে। কেউ অনেকে বলছে মাতা বা মাসিমা হতে পারে এই যে ব্লাড রিলেশনশিপটা আছে। আর দ্বিতীয় কোশ্চেনটা আছে যে এই কোশ্চেনটার ভিত্তিতে কেউ বলছে নেভিগেটিং হতে পারে, কেউ বা বলছে ব্রাউজিং হতে পারে। এই কোশ্চেন দুটোর আমি কনফিউশন তোমাদেরকে আজকে সলভ করে দিচ্ছি। তো প্রথমত আসা যাক যে কোশ্চেনটা বলা হয়েছে, এই ব্লাড রিলেশনশিপ যে কোশ্চেনটা দিয়েছে WBSSC থেকে। তো ওই কোশ্চেনটা পড়ো, ভালোটি করে পড়ো। যে কি বলেছে, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? এখানে ভালোটি করে বুঝো। ধরো একটা পুরুষ দাঁড়িয়ে আছে, একটা পুরুষ দাঁড়িয়ে আছে, পুরুষটার নাম হচ্ছে রাম। ধরো রাম। আর এটা মহিলা, এটা হচ্ছে মহিলা। ধরো এই মহিলা, এটা মহিলা, ঠিক আছে? তো ওই মহিলাকে দেখে বলছে, মহিলা ওই পুরুষটা মানে রাম একটা পুরুষ দেখে বলছে, কি বলছে ভালো করে পড়ো, কি বলছে? মহিলা রামকে দেখে কি বলছে? তার মা, তার মা, তার মা আমার মায়ের কন্যা। তাহলে যে এরও যে মা, এ মহিলাটার যে মা, তাহলে ইও কন্যা এও কন্যা, দুজনে কন্যা, ইও কন্যা আর এও কন্যা, মানে নাম্বার ওয়ানও কন্যা, ইও কন্যা। তাহলে ওই পুরুষটির সাথে এই মহিলাটা মানে নাম্বার ওয়ান যে মহিলাটা কি সম্পর্ক হতো? তাহলে রামের সাথে কি সম্পর্ক হতো? রামের সাথে সম্পর্ক হচ্ছে মাসিমা। অ্যান্সার হবে মাসিমা, অ্যান্সার হবে মাসিমা। এবারে তোমরা বলবে যে মাসিমা কেন, মাসিমা কেন হবে না? দেখো বন্ধুরা, যদি এখানে বলতো তার মা আমার মায়ের একমাত্র কন্যা, একমাত্র কন্যা যদি বলতো, সেই ক্ষেত্রে কিন্তু এই মা অ্যান্সার আসতো। ঠিক আছে, বুঝেছো? যদি একমাত্র কন্যা কিন্তু এখানে বলেনি, এখানে কি বলেছে? তার মা। কি বলেছে? বলেছে এ রামের মা, আমার যে মা তার কন্যা। ইও, এটা দুজন বোন, পরস্পর বোন হচ্ছে, আর রাম হচ্ছে আলাদা। তাহলে এই নাম্বার ওয়ান যে আছে মহিলা, ঠিক আছে, এর নাম্বার টু রামের মা, তো এর সাথে কি সম্পর্ক? মাসিমার সম্পর্ক। মানে এ নাম্বার ওয়ান ও রামের সাথে সম্পর্ক হচ্ছে মাসিমা। এখানের অ্যান্সার হবে কিন্তু মাসিমা, 100% শিওর। এখানে অ্যান্সার হবে মাসিমা। যদি এখানে বলতো যে একমাত্র কন্যা, এখানে যদি একমাত্র কন্যা যদি বলতো, তাহলে কিন্তু মাতা আসতো, তাহলে অ্যান্সার কিন্তু মাতা আসতো। এখানে একমাত্র কন্যা কিন্তু বলেনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে অ্যান্সার হবে মাসিমা। তো দ্বিতীয় কোশ্চেনে চলে আসি, যে কি বলেছে, একটি ওয়েবসাইটে এক পেজে থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? দেখো বন্ধুরা, এখানে দুটো অ্যান্সার হতে পারে, নেভিগেটিং, ব্রাউজিং। দুটো কথাই কিন্তু একই, দুটো কথাই কিন্তু একই। এটা কনফিউজড আছে আমাদের পক্ষে। তো আমি এটা গুগলে সার্চ করলাম যে কি আসতে পারে। তো গুগল কি বলছে? তো গুগল বলছে ব্রাউজিং অ্যান্সার দেখাচ্ছে। সেইটাও মেনে নিচ্ছি, সেটাও আমরা মানছি। এবারে একটা বড় একাডেমি আছে যার নাম হচ্ছে আর্ন একাডেমি। তো অ্যান একাডেমি কি বলছে? মুভিং ফ্রম অন ওয়েবসাইট টু অ্যানাদার ইজ কল্ড। কি অ্যান্সার দেখাচ্ছে? এখানে অ্যান্সার কিন্তু ব্রাউজিং দেখাচ্ছে। কি অ্যান্সার আছে? ব্রাউজিং। তো বন্ধুরা, এই কোশ্চেনটা WBSSC কি করতে চলেছে এখনো কিন্তু ধোঁয়াশার মধ্যে আমরা আছি। তো একাডেমি দেখাচ্ছে ব্রাউজিং দেখাচ্ছে, আর কেউ কেউ করেছে নেভিগেটিং। দুটোই কিন্তু অ্যান্সার ধরা যেতে পারে, কিন্তু অনেকে কেউ কেউ বলছে নেভিগেটিং বা ব্রাউজিং। তো আমাদের WBSSC যেটা ভাববে সেইটাই হবে। আশা করা যায় ব্রাউজিংটাই হতে পারে, কেননা সব জায়গায় কিন্তু ব্রাউজিং দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এর অ্যান্সার হতে পারে ব্রাউজিং। যে সমস্ত পরীক্ষার্থীরা ব্রাউজিং করেছো, তাহলে 100% ব্রাউজিং তার অ্যান্সার হবে। তো তোমাদের কনফিউজড আশা করা যাক দূর করা হয়েছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা টপিকে।